অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা দেখতে চলেছি। দীপা সাক্ষ্যদীপ স্যারকে বলে, প্লিজ কিছু মনে করবেন না, আমি আপনাকে একটা কথা বলবো। আমি আপনার অতীতের ব্যাপারে কিছু জানি না, কিন্তু জয়ের মা কোথাও না কোথাও তো আছেই। পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে জয়ী আমাকে মা বলে ডাকে। এখন আমি বুঝতে পারছি স্যার, জয়ীকে আপনার প্রয়োজন। সাক্ষ্যদীপ বলে, আমি জয়ীর মা কিংবা বাবাকে চিনি না, তবে আমার এক বন্ধু ছিলেন গুরুদেব, তিনি জয়ীকে আমার হাতে তুলে দিয়েছিলেন। দীপা অবাক হয়ে প্রশ্ন করে, তাহলে জয়ী আপনার নিজের মেয়ে নয়? আর আপনি তাকে কোথায় পেয়েছিলেন? তখন কি বয়স ছিল তার? সাক্ষ্যদীপ চোখ নামিয়ে কিছু সময় চুপ থাকে, পরে নরম গলায় উত্তর দেয়, কিছু বছর আগে। জয়ীর বয়স তখন 7 বা 8 বছর ছিল। দীপা উত্তেজিত হয়ে বারবার প্রশ্ন করতে থাকে, কেমন ছিল সে? কেমন দেখতে ছিল জয়ী? তার নাম কি ছিল? জয়ী ছাড়া কি আর কোনো নাম বলেছিল সে? সে কি নিজের নাম নিয়ে কথা বলতো? প্রতিবাদ করত যখন কোনো অন্যায় দেখত, প্রতিবাদ করত। তার হাসি কি সুন্দর ছিল! বলুন স্যার, প্লিজ বলুন। সাক্ষ্যদীপ চিন্তা করে একটু চুপ থেকে বলে, আপনি কেন এত উত্তেজিত হচ্ছেন? কেন এসব প্রশ্ন করছেন? দীপা বলে, আপনার কথা শুনে আমার হারানো মেয়ের কথা মনে পড়ছে। আমি জানি স্যার, আপনি আমাকে বলুন জয়ী কেমন দেখতে ছিল। সাক্ষ্যদীপ কিছুটা বিরক্ত হলেও দীপাকে আশ্বস্ত করতে বলে। সাক্ষ্যদীপ বলে, ঠিক আছে, আমি সবটা খুলে বলছি। অন্যদিকে রূপা দাঁড়িয়ে দীপার কথাগুলি শোনার পর ভাবছে, তাহলে মা সবকিছু বুঝতে পেরেছে। আমাকে সবচেয়ে ভালো তো মাই বুঝতে পারে। তুমি ঠিক চিনতে পেরেছ মা, তুমি জানো তোমার রূপা বেঁচে আছে। দীপা কিছুটা কাঁপানো কণ্ঠে উচ্চারণ করে, আমার মেয়ে হারিয়ে গেছে। আমার হারিয়ে যাওয়ার মেয়ে আপনার জয়ী। এই কথা শুনে সাক্ষ্যদীপ চমকে ওঠে। তার মুখের অভিব্যক্তি পাল্টে যায়। সাক্ষ্যদীপ বলে, কি বলছেন আপনি? আমার ভুল হয়নি স্যার। মায়ের মন কখনোই মেয়েকে ভুল চিনতে পারে না। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।